1, 2, 3. Happy New Year! Good morning everyone. Welcome back to my channel When World. So আজকে হচ্ছে গিয়ে 31st of December আর এই বছরের লাস্ট ব্লগ হচ্ছে গিয়ে এইটা। এই বছর আমি একদম মানে মেক শিওর করব যে আজকের দিনে ব্লগটা যেন কালকে 1st জানুয়ারি আপলোড হয়ে যায়। এনিওয়েজ আমি তো সেই 3টে থেকে উঠে জেগে রয়েছি আর ঠান্ডা লাগছে, ওই জন্য এইটা মায়ের শলটা গায়ে দিয়ে রেখেছি। তো কাজ করছিলাম অফিসের, এখনো কাজ শেষ হয়নি, প্রায় 10:30 বাজে, এখনো কাজ করছি। মা এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমার এনার্জি ড্রিঙ্ক। তো চলো, আর আজকের কি প্ল্যান আছে না আছে তোমাদেরকে সব ডিটেলসে বলবো, কিন্তু একটুখানি পরে। আগে আমি কাজটা যাই গিয়ে তাড়াতাড়ি শেষ করে নিই, কাজ তাড়াতাড়ি না শেষ করলে আবার আমার চাপ হয়ে যাবে। তো কাজ কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে বসে বলছি আজকে কি প্ল্যান। ভীষণ ভালো প্ল্যান আছে, তো চলো তার আগে আমি এখন চট করে গিয়ে কাজটা শেষ করে নিই। তো আমার অফিস কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে পারো কিছুক্ষণ আগেই হয়ে গেছিলো, বাট বসে বসে ফোন ঘাটছিলাম। তো আমার একটা ব্লগ, একটা রিল সব পোস্ট হয়ে গেছে, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, গিয়ে জলদি দেখে নাও। আর আজকে বিকেলে যে প্ল্যানটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আজকে 31st নাইটে আমরা করছি পিকনিক বলতে এখন ছাদেও যেতে পারবো না, বিকজ হাই রাইজ বিল্ডিং, না নিচে হবে। তো আমাদের বাড়িতেই আজকে পিকনিক হবে, সবাই মিলে রান্না করে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো একটুখানি আগেই আমরা সব বাজার টাজার করেছি, বিগ বাস্কেট থেকে অর্ডার করা হয়েছে সব জিনিসপত্র। শুধু চিকেনটা আমরা এখান থেকে নিয়ে এসেছি। খুব প্লেন অ্যান্ড সিম্পল মেনু হচ্ছে ভাত, মাংসের ঝোল, কষা মাংসের ঝোল, স্যালাড, কষা মাংসের ঝোল হয় না মা, মানে কষা মাংস, স্যালাড, আর তার সাথে আর কিছু হচ্ছে না, ও কোল্ড ড্রিঙ্কস, কেক, আর আমরা মুভি দেখবো, আনন্দ করব, নাচবো, গাইবো, এইসবই করবো বিকেলবেলা। তো তোমাদেরকে চলো চট করে দেখিয়ে নিই যে আমরা কি কি জিনিস নিয়ে এসেছি। প্রত্যেকটা বিগ বাস্কেটই করে দিয়েছি, নইলে না সবারই আজকে অফিস আছে, ওই গিয়ে জিনিসপত্র আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওই জন্য নিয়ে এসেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই তো যেহেতু বিকেলবেলা অত কিছু খাওয়া দাওয়া হবে, তাই জন্য প্লেন অ্যান্ড সিম্পল এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে। আর এটা করলা ভেজেছো কেন? করলা ভাজা, আলু সিদ্ধ, লঙ্কা আর ভাত, এটা হচ্ছে আজকের মেনু। আর এই যে এটা হবে, এটা মেনু না, ডাল, সবজি ডাল। ও হ্যাঁ, সবজি ডাল আছে এই যে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মেইন জিনিস, যেটা হচ্ছে গিয়ে রান্নায় মানে পুরো লাগবে। এখানে রয়েছে পেঁয়াজ, আলু, পেঁয়াজ বেশি বেশি করে পেঁয়াজ, আর আই থিঙ্ক এটা লঙ্কা, টমেটো, রসুন, আদা, আর এখানে হচ্ছে গিয়ে সর্ষের তেল, আর এই যে রাইস। আমরা দাওয়াতে রোজানা বাসমতি রাইস নিয়ে এসেছি। তো হ্যাঁ, তো এইটাই আমরা খাবো। 3টে প্যাকেট এটা আনা হয়েছে। তো লোকজন হচ্ছে 6 জন টোটাল, আমরা পিকনিক করছি বলতে পারো। তো ইয়েস, দাঁড়াও এগুলো গুছিয়ে রাখি আগে। তো আমাদের ঘরে সেরকম বাসন নেই, বড় বড় কিছু নেই রান্না করার জন্য, তাই জন্য আমারই যে পার্ট 2 মানে সেম নামের যে বন্ধু বেন্দ্রিলা, ওদের ঘর থেকে আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো। ওরাও আমাদের সাথে পিকনিক করছে, তো ওদের ঘর থেকে আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো, বিকজ আমার তো কাজ হয়ে গেছে। তো এখন আগে লাঞ্চটা করি, ডিনার বলছি, লাঞ্চটা করে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে আর একটা ভিডিও আমার এডিট করা বাকি রয়েছে, ওই ভিডিওটা এডিট করব, কিন্তু তার আগে জিনিসপত্রটা নিয়ে আসবো। চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা। আজ এখন 7:15 মতন, আমি এখন যাচ্ছি নিচে একটুখানি সিঙ্গারা আনতে, সিঙ্গারার চা খাই, তারপরে রেডি টেডি হবো। তারপরে সবাই যখন অফিস শেষ করে আসবে তখন হবে পার্টি। তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন নিয়ে আসি আগে। আমি নিয়ে নিয়েছি সিঙ্গারা। আজকে যেহেতু 31st নাইট আর অনেকেরই অফিস আছে, তো সবাই এখন অফিস করে ফিরছে, আর কেউ ফ্যামিলির সাথে, কেউ বন্ধুর সাথে, বা যাদের অফিসে যেতে হয়নি তারা এখান থেকেই নেবে। এখন সব ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেরিয়ে সামনেই খাওয়া দাওয়া করছে। আজকে এটাই দেখলাম যে এখানে সবাই যেরকম কলকাতাতে আজকে এই মানে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘোরে,
এখানে দেখছি সবাই এই টাইমটাতে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, উইচ ইজ ভেরি গুড। আমারও এটাই ভালো লাগে। তো ওটাই, তো চলো আমরা এখন ওপরে যাই, গিয়ে একটুখানি চা টা খেয়ে তারপরে প্রিপারেশন করতে রাখবে, ওরাও আসবে। তো চলো, 9টা বাজে আর সবাই চলে এসছে। সবাই বলতে সবাই নয়, এই যে ওয়েন্ড্রিলা পার্ট 2 ও চলে এসছে, আর আরেকজন চলে এসছে যে বলেছে তাকে ব্লগে নেওয়া যাবে না। তো আই রেসপেক্ট দ্যাট ডিসিশন, তো আমি নেবো না তাকে। তুমি আমাকে নিচ্ছ কেন? না, আমি ভালোই লাগছে দেখতে। এটা কি ছিল? তো দেখাচ্ছি যে পুরো প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে অলরেডি, বাবা কত তেল দিয়েছো। তুমি তো আর ডাইস করে দেবে। আচ্ছা, এখানে রান্না করা হচ্ছে, শেফ ওয়েন্ড্রিলা রান্না করছে। পার্ট 2, পার্ট 1 না। পার্ট 1 কিছু পারে না। এই আমি পেস্ট করেছি। ও বাবা, সব আন্টি কেটে দিয়েছে বলে। না না, আমি পেস্ট করেছি। এই যে এখন নাড়াবো আমি। হ্যাঁ, ওটা কিছু পারি না খাওয়ার। নো ডাবল মিনিং। তোমাকে আমি নিশ্চয়ই ওয়াইফাই দেবো, কেন দেবো না? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। দেখো আমি তোমাকে দিয়ে ক্যামেরাটা ঘোরাতে পারছি না। ঘোরাবো ঘোরাবো, হাই বলে দাও সবাইকে। এত লজ্জা পাই যে মুখটা পুরো লাল হয়ে গেল। তোমার কিছু বলার আছে? সত্যি লাল। ভালো করে রান্না করবে, হ্যাঁ, একদম টেস্টি হয় খেতে, ঠিক আছে? তুমি শুধু নাড়াও এখানে এসে। খুন্তি। আচ্ছা, এখানে প্রথমে মাংস রান্না করা হচ্ছে, তারপরে ভাত করা হবে। ইয়েস। তো এবার আমরা খাবো হচ্ছে কি, এখানে অনেক চিপস আছে প্লাস কেক আছে, এইসব এখন আমরা নিয়ে বসবো। তারপর এইটুখানি এই দিকটা হয়ে যাক, তারপরে আমরা সবাই চলে এসছে। আর আমাদের এদিকে লুডো খেলাও স্টার্ট হয়ে গেছে। আজকাল আমরা প্রচন্ড লুডো খেলি, তো ভাবলাম এরই ফাঁকে একটু স্ন্যাক্স তো চলবেই, যেরকম কুরকুরে চিপস এগুলো এনেছিলাম। তার সাথে আমরা খেতে শুরু করলাম কোল্ড ড্রিঙ্কস। আর মায়েরটা দিয়ে আসলাম রান্নাঘরে মায়ের কাছে, কারণ মা করছিল রান্নাঘরে চিকেন রান্না। তো ভাবলাম সে ফাঁকে মাকেও একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে আসি। বেশ কিছুক্ষণ লুডো খেললাম, আর তার সাথে শুনলাম আমার কিছু ফেভারিট গান। কনফেস টু ইউ, তোমাদেরকেও একটা ঝলক শোনালাম, এই গানটা তোমরা শুনতে পারো, খুব ভালো লাগবে। এর ফাঁকে এসে বাইরে দেখি মার অলমোস্ট চিকেন রান্না কমপ্লিট, আর তার সাথে মা সালাডও অলমোস্ট রেডি করে নিয়েছে। লাগ 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 ফেভার করে গেছে, এরকম করে খেলা যাবে না। খেলবো না। সব সময় তুমি কি করে জিততে পারো এরকম? এটা চিটিং, এটা চিটিং। হ্যাঁ, এটা চিটিং। হবে না এটা চিটিং। তোমার সাথে আমি আর খেলবো না, আর খেলা যাবে না তোমার সাথে, খেলা যাবে না। খেলাধুলো তো চলতেই থাকবে। এর ফাঁকেই চলে আসলাম একটু চিকেন টেস্ট করতে। ছোটবেলায় মা যখনই সানডে করে চিকেন বানাতো, তখনই রান্না করার পরে একটু করে টেস্ট করতাম, ঠিক সেরকমই আজকে মনে হলো। এই বাইরের ঘরটাতে অনেক টুনি লাইট দিয়ে সাজিয়েছিলাম, ওখানেই বসে পড়লাম সবাই মিলে, কেন কি এখন আমরা দেখবো মুভি। অনেকগুলো মুভিই দেখছিলাম, কিন্তু কোনটা দেখবো ঠিক করে বুঝে উঠতে পারছিলাম না। ফাইটার দিয়ে শুরু হলো, লাস্টে ওয়ার অবধি গেল, কিন্তু সবকটাই অল্প অল্পই দেখলাম। কিছুটা মুভি দেখার পরে সবাই মিলে নিচে নেমে আসলাম ওই 11:15 নাগাদ। ওপরে এত বাজির আওয়াজ পাচ্ছিলাম, তার সাথে লাউড স্পিকার, ভাবলাম যে নিচে হয়তো আমাদের কমপ্লেক্সেই কিছু না কিছু হচ্ছে, কিন্তু নিচে নেমে দেখলাম যে আমাদের সেক্টরটাতে কিছু হচ্ছিল না, সামনের সেক্টরটাতে হচ্ছিল। এখন বাজে 11:15 আর আমরা সবাই মিলে এসছি নিচে মজা করতে। নিউ ইয়ারটা এবার আমরা নিচেই কাটাবো, মাও আসছে, দেখলাম অনেকেই নিচে। তো আমাদের সামনে R9-এ আবার পার্টি হচ্ছে, খুব জোরে জোরে ডিজে বাজছে। তো আমরা ভাবলাম আমাদের নিচেই হচ্ছে, তো ভুল ভেবেছি, আমাদের নিচে কিছুই হচ্ছে না।
কিন্তু তাও আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে নিচে এসেছি। এখনো 15 মিনিট বাকি, তো একটুখানি হেঁটে নিই 15 মিনিট। আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। আমরা সবাই এখন বাইরে চলে এসেছি, আর এখানে অনেকে এখন এসে দাঁড়িয়েছে। আমরা 5 জনও চলে এসেছি, প্লাস এদেরও ঘরে পার্টি হচ্ছিলো, এরাও চলে এসছে নিচে। সো চলো কাউন্টডাউন শুরু। এখন কটা বাজে মা? ও মা কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কটা বাজে? 54 হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে নিউ ইয়ারের কাউন্টডাউন স্টার্ট। Happy New Year! 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 এখানে প্রচুর আবির ইয়ে করেছে, পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে, মানে আবিরে আবিরে হয়ে গেছে। হ্যাঁ না না, হ্যাঁ আলাদা করে। আমরা বেসিক্যালি দেখতে গেলে 2024-এ ঘর থেকে বাইরে গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেট করতে, আর 2025-এ আমরা ঢুকেছি, একটা বছর পরে আমরা বাড়ি এসেছি। ইভেন আমরা রান্নাও করেছি 2024-এ, আর আমরা খাচ্ছি 2025-এ। এনিওয়েজ এখন মা ভাত বসাচ্ছে আবার, আর এদিকে সবাই ভিডিও কল করছি দেখাচ্ছি। যেখানে এ ভিডিও কল করছে, এ ফোনে ব্যস্ত, ওখানে আরেকজন ভিডিও কল, মা এখানে কাজ করছে। হ্যাঁ দাঁড়াও দেখছি। Happy birthday to you. আরে আগে ফুল দিতে হবে না। ভালো কাটু, হ্যাপি নিউ ইয়ার। খুব আনন্দ কাটু। ওর বিয়ারে কত মজা। কার বিয়ে হবে? আগে তারপরে সুবাই হবে। দাঁড়াও, কার বিয়ে হবে? ওটা কে? ও আচ্ছা, ওই অঞ্জিতটা। ছোট হয়ে দিলে ভালো করে, বড় করে কাট। এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? আমি ক্যামেরা ধরে দিচ্ছি আর রিভিউ দেওয়া হচ্ছে, আমাকে কোনো মানে হয়? আরে এটা আমি খাচ্ছি। দেবো দেবো, মা বাদ যাবে না। সুবাইন্দা বলে ফেলো, কি বলতে হবে? বলে ফেলো, বলে ফেলো কি বলতে হবে। মানে লেট স্টার্ট। আরে বাবা কমেন্ট্রি দাও না, ওরা দেখেছি আমি সবাইকে, সবাই খাচ্ছে, তো মা এক এক করে দিচ্ছে, সবাই খাবে। বলো কেমন হয়েছে খেতে, আগে বলো কেমন হয়েছে। আরে মা ধাক্কা দিও না, এতে পেছন দিয়ে যাও, বলো কেমন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেস্ট করেছি, আদা রসুন পেস্ট করেছি। আরে না, আমি সত্যি সত্যি আদা রসুন পেস্ট করেছি, কিনিনি, একদমই নয়, আমি কেটেছি। এতটা সত্যি কথা বলার ছিল না, আমি করছি। হ্যাঁ দেবো, না না আমি সত্যি কথা অলওয়েজ বলি, আমি দেবো এটা। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আজকে সত্যি সত্যি সবকিছু পেস্ট করেছি, তারপরে তোমার ঘর থেকে থালা বাসন নিয়ে এসেছি, এটা কত বড় বড় কাজ করেছি। শুধু হাই করে যাচ্ছে। এখন বাজে 1:45, আর এই জাস্ট সবাই গেল বাড়িতে। আর আজকের দিনটা বেশ ভালো গেল। হঠাৎ করেই আমরা প্ল্যান করেছিলাম যে আজকে পিকনিক করবো, অ্যাটলিস্ট খাওয়া দাওয়া করবো, ওটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার। কেন কি কলকাতার দূরে
ফ্যামিলি বলতে তো সেরকম কিছুই নেই, আমরাই আছি কয়েকজন, সবাই সবার। তবে হ্যাঁ, আমি খুব ব্লেসড যেখানে একটা ছোট বেঙ্গলি কমিউনিটিতে যুক্ত হয়ে গেছি, বা অনেক বাঙালি বন্ধু হয়ে গেছে, তার জন্য ওই খালি ব্যাপারটা লাগে না। তো আজকের দিনটা সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া, মুভি দেখা, খেলা, সবকিছু মিলিয়ে বেশ ভালোই গেছে। 2024 প্রচন্ড আপস অ্যান্ড ডাউনসের থেকে গেছি। লাইক 2024-এর প্রথমেও ভাবিনি যে 2024টা আমি এন্ড করব অন্য একটা শহরে। একটা ড্রাস্টিক চেঞ্জ হবে লাইফে, লাইক একটা কোম্পানি সুইচ করেছি আমি এই বছর। সেটা আমার জন্য অনেক বড় ডিসিশন ছিল, বিকজ বাড়ি থেকে এতটা দূরে আমি প্রথমবার। তো সবকিছু মিলিয়ে আমি বলবো বেশ ভালোই গেছে। আর এটাই আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করব। এটা হচ্ছে গিয়ে মানে 2025-এর প্রথম ব্লগ আমার। তো তোমরা সবাই সবাই আমার পাশে থেকো, আর এই চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করতে সাহায্য করো। তো ডেফিনেটলি সবাই এই ব্লগটা শেষে দেখার পরে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এটাই হচ্ছে গিয়ে এবছরের একটা ছোট রিকোয়েস্ট। অ্যান্ড আমি এবছর চেষ্টা করব যেন প্রচুর প্রচুর ভালো ভালো কন্টেন্ট আর ভালো ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারি। তো এটাই। আর আজকের এই ব্লগটা আমি এখন এডিট করতে বসবো, বিকজ এবছর আমি এটা নিজেকে নিজে প্রমিস করেছি যে আমি প্রচন্ড রেগুলার থাকার চেষ্টা করব। মাঝখানে একটু ইরেগুলার হয়ে গেছিলো লাস্ট ইয়ার, আমি লাস্ট ইয়ার বলছি তো, বাট এবছর আমি চেষ্টা করব সেটা যাতে না হয়। এনিওয়েজ, অনেক বকবক করে নিয়েছি। ব্লগটা শেষ করার আগে ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।